মেরাজুন নবীর মাসে এই রাত্রে অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার নবী বেহেশতের ভয় লাগাইয়েছেন, বেহেশতের খুশখবরি দিয়েছেন, জাহান্নামের ভয় লাগাইয়েছেন। এটা নবী শচককে দেখে এসেছেন, আগে নিজের শচককে দেখে আসছেন, দেখে এসে নিজে বর্ণনা করেছেন। শচককে বর্ণনা, এটা হলো এলমুল কিল, আইনুল কিল, হকুল কিল। ব্যস্ত দুজন আর শুকুরসি লোহ কলম দুনিয়ার সমস্ত কায়নাত সফর করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে আসার সময় হাদিয়া নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ। চতুর্থ নম্বর হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত এই রাত্রে নিয়ে এসেছেন, নাজিল হয়েছে। সূরা বাকারার শেষের 2 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ইলা আখিরিল আয়াত। এটা আজকে রাত্রে নাজিল হয়েছে। ষষ্ঠ নম্বর হলো সূরা বনী ইসরাঈল, একটা পুরা সূরা নাজিল হয়েছে এই রাত্রে। সূরা বনী ইসরাঈলের 14টা আদেশ আছে। কয়টা আদেশ? 14টা আদেশ। আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াত হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঈমানদার মানুষেরা, ও ঈমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আমার নবীকে আরশে আজিমে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজের ইমামতি করাইয়েছেন। জমিনের সারা জগতের কায়নাতের মধ্যে আমার নবীকে বরাকের মধ্যে করে সফর করাইয়েছেন। আল্লাহর আরশে আজিমের দুলা বানাইয়েছেন, মেহমান বানাইয়েছেন আমার নবীকে। खुदा ने अर्श बड़ी चीज़ों पर कहा नबी को मेरे पैगंबर ने ख्वाबों से जरा जुदा कर हमारा तेरा है जाओ क्या है। আমার নবী যখন আরশে আজিমে গেলেন, নবীর চেহারার মধ্যে রুমাল ছিল। আলা হযরত বলতেছেন, এটা আলা হযরত তাজিউল বরকত ইমাম আহমদ রাজা খান বলতেছেন। আল্লাহ বলতেছেন, নেকাবমো সে জরা জুদা কর হামারা তেরা হে যাও ক্যা হে। নবী আপনি চেহারা গুণটা নামাই ফেলেন, আমার সাথে আপনার আজকে দেখা সাক্ষাৎ, এখানে হেজাবের কোনো দরকার নেই, পর্দার কোনো দরকার নেই। আমার নবী মাথায় গুণটা দিয়ে থাকতেন। আর আমাদের দেশের মেয়েরা মুখের মাথার মধ্যে খাবার দেয়। নবী পুরুষ না মহিলা? ইমানদার মানুষেরা, পুরুষের চুল সতন্ন, পুরুষের দাড়ি সতন্ন, পুরুষের মাথা সতন্ন, মাথাও দেখা যাইতে পারে, দাড়িও দেখা যাইতে পারে, কিন্তু আমার নবী চেহারার মধ্যে মাথার উপর রুমাল দিয়ে রাখতেন। এটা হলো এহতিয়াতান, সতর্কতা বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরকম মাথার মধ্যে গোমরা দিয়ে রাখতেন, চেহারা যেন মানুষে না দেখে সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে মানুষ বেহুশ হয়ে। সূরা বনী ইসরাঈলের 14টা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? আমি এই 14টা আলোচনা করবো আজকে। প্রথম নম্বর আছে ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাহজুরা। 1 নম্বর আদেশ হলো ওয়ালা তাজাল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ, প্রভু মানা যাবে না। ফাতাকউদা মাযমুমান মাহজুরা, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানা, রব মানা, ইলা মানা, যারা মানে এই সমস্ত মানুষের জীবন হলো অসহায়ত্ব জিন্দেগি, বেইজ্জতের জিন্দেগি, জিল্লাতের জিন্দেগি। 2 নম্বর আদেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া কাউকে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানুষ প্রথম নম্বর আল্লাহকে মানার সাথে সাথে আল্লাহর ইবাদত করে। আমরা আর ইবাদত করি, নামাজ পড়ি কার? আল্লাহ। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত ইবাদত দুনিয়াদারি আল্লাহর জন্য। ঘুমাই যাও আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করতে। ভাত খাই যাও আল্লাহকে রাজি করতে।
বাজার করতে যাইলে আল্লাহকে রাজি করতে, ঘর সংসার করবে আল্লাহকে রাজি করতে। এই সবগুলো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক নম্বর হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে নবীর পরে হন মা বাপ, নবীর পরে হন মা বাপ। আল্লাহর ইবাদতের পরের কাজ হলো মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, মা বাবাকে দয়া করা, মা বাবার সহিত ইহসান করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলতেছেন বিশেষ করে ও বান্দা, মা বাবা যখন বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে গেলে মানুষ একটু বিরক্ত হয়। বয়স্ক মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, বড় বয়স্ক মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবা এমনভাবে মা বাবার সাথে কথা বলা যাবে না যেই ব্যবহারের কারণে মা বাবা মনে কষ্ট হয় যে এরকম কোনো রকমের শব্দ ব্যবহার করা যাবে। মা বাবার সাথে সুসম্পর্ক রাখা, বিশেষ করে বয়স্ক হয়ে গেলে ওদের এমন কথা বলা যাবে না তারা মনে কি পাই, কষ্ট হয়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, সবসময় মা বাবার সাথে রহমতের নজরে কথা বলো, রহমতের ফলন মিশাইয়ে দাও। মা বাবার দিকে বলে তাকাইলে হজের স্বভাব আছে ন, আল্লাহ রসুল হাদিস ন। বেফর্দা নারীর, বেগানা নারীর চেহারার দিকে তাকাইয়ে কথা বললে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখার হাতে বড় হয়েছে, জুলাইখা মানুষ করেছে। ইমানদার মানুষেরা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করেছে। জুলাইখা লালন পালন করার পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য দেওয়ানা হয়ে গেছিল। কথা বলার সময় ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চেহারার দিকে তাকাইয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ। জুলাইখা বলতো যে ইউসুফ, আমি তোমাকে বড় করেছি, আদর করেছি, লালন পালন করেছি, খাওয়াইয়ে দাওয়াইয়ে, গোসল করাইয়ে, চিকিৎসা করাইয়ে, অসুখ হইলে পুরানায় তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম, সন্তানের মতো মানুষ করেছি আমি তোমাকে, তুমি আমার চেহারার দিকে তাকাও না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা আপনি আমাকে লালন পালন করেছেন, আদর দিয়েছেন, মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা ঠিক আছে। আমি এখন বড় হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, আপনি একজন সুন্দর মহিলা, বেগানা মহিলা, আপনার চেহারার দিকে তাকানোর আল্লাহর পক্ষ থেকে আমার অনুমতি নেই হবে। একই ঘটনা আমার নবীর জীবনে আছে। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে যখন ব্যবসার উদ্দেশ্যে নিয়োগ দিয়েছেন, মা খাদিজা বিয়ে করার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী ব্যবসা বাণিজ্য সব হিসাব নিকাশ বুঝাই দিতেন, ঘরে গিয়ে বুঝাই দিতেন, লাভ করতেন সবসময়। সিরিয়ায় গিয়ে ব্যবসা করে যখন মা খাদিজার সাথে কথা বলতেন, আমার নবী অন্যদিকে তাকাইয়ে থাকতেন, খাদিজার চেহারার দিকে তাকাইতেন না, অন্যদিকে তাকাইয়ে কথা বলতেন। আল্লাহ নবী অন্যদিকে তাকাইয়ে থাকতেন। তখনও আমার নবীর উপর কোরআন নাযিল হয়নি, তারপরেও আমার নবী অন্যদিকে তাকাইয়ে কথা বলতেন, খাদিজার চেহারার দিকে তাকাইতেন না। তাহলে বেগানা নারীর দিকে তাকানো সব না গুনাহ? মা বাবার দিকে তাকাইলে আমার নবী ইরশাদ করেছেন, একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালো নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, মহব্বতের নজরে, আমার নবী বলতেছেন হাজ্জাতান মাবরুরা, একটি হজ কবুল হওয়া হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরে গিয়েছেন, হজ কবুল হয় কিনা সন্দেহ আছে। একজন সন্তান যদি নিজের মা বাবাকে ভালোবেসে মহব্বত করে হাসি খুশি, মা বাবার সাথে হাসি খুশিতে কথা বলে, চেহারার দিকে তাকায়, আমার নবী হাদিসে ইরশাদ করেছেন তার আর হজে যাওয়ার দরকার নেই, তার একটা কবুল হওয়া হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেবেন। এগুলো জীবিত থাকতে মা বাবা থেকে খেদমত করে ইবাদতের সওয়াব বেশি, মরে গেলে এত সওয়াব বেশি পাওয়া যায় না। মরে গেলে কাজ কি? আল্লাহ বলতেছেন মরে যাওয়ার পরে
তাদের জন্য ইসালে সওয়াব করা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে হবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরের মধ্যে তুমি দয়া করো, ঠিক করো, কবরের মধ্যে দয়া। তৃতীয় নম্বর, আল্লাহ আদেশ করেছেন সূরা বনী ইসরাঈল, ওয়াতাদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলতেছেন প্রতিবেশীর হক আদায় করো, নিকটাত্মীয়ের হক আদায় করো। ওয়াতাদাল কুরবা হাক্কাহু, ওয়াতাদাল কুরবা হাক্কাহু মানে প্রতিবেশী হইতে পারে, রক্ত সম্পর্ক আত্মীয় হইতে পারে, আছে না? রক্ত সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক হক আদায় করো। আমার নবী ইরশাদ করেছেন, গোস্ত রান্নার সময় যে গ্রাম যায়, গ্রাম গোস্তের গ্রাম যত ঘরের মধ্যে যায়, আমার নবী বলতেছেন তাদেরকে দিয়েও খাও, তাদের নাকের মধ্যে সেন্ট গেছে গোস্তের গ্রাম যায়। ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, মিসকিনের হক আদায় করো। ওয়া ইবনাস সাবিল, ওয়া ইবনাস সাবিল মানে মুসাফির। আগের যুগে মুসাফির মানে বিভিন্ন জায়গায় সফর করতে গেলে মানুষ, এখন তো হোটেল টোটেল আছে, আগে যুগে হোটেল ছিল না, একজন আরেকজনকে আশ্রয় দিত, থাকতে দিত, এটা হলো মুসাফিরকে জায়গা দিত। মুসাফির এক জায়গায় মুসাফির খানা ছিল, সরাইখানা বলতে এগুলো মুসাফির খানা। আগের যুগে মুসাফির খানা ছিল, এরকম হোটেল ছিল না, আবাসিক হোটেল ছিল না। মুসাফিরের হক আদায় করো আল্লাহ বলতেছেন। তারপর ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করিয়া না। ওয়ালা তুবাযযির তাবযীরা, আলাইকা আসাবিয়াহু, হাদিসে আছে আমার নবী চেটে চেটে, হাত চেটে চেটে খাইতেন। লাইকা আসাবিয়াহু, আঙ্গুল চেটে খাইতেন, হাত চেটে চেটে খাইতেন। বাসন এই যেটা প্লেট, এটাকে হাত দিয়ে চেটে চেটে খাইতেন, এমনভাবে খাইতেন খানার একটা অবশিষ্ট কিছু থাকতো না। আল্লাহ রসুল মধ্যখান থেকে খাইতেন না, কিনার থেকে খাইতেন। হাদিসে আছে কিতাবুল আতামা ওয়াল আশরাবার মধ্যে আছে। আল্লাহ রসুল বলতেছেন এক কিনার থেকে খাও, মধ্যখান থেকে খাইও না। দেখে আল্লাহ রসুল বলতেছেন ফাইন্নাল বারাকাতা তানজিলু আলা ওয়াসাতিত তাআম, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বিসমিল্লাহ করে আরম্ভ করলে খানার মাঝখানে বরকত আসে। কি কোথায় আসে? মধ্যখানে। কোথায় আসে? মধ্যখানে। তো মধ্যখান থেকে খাইতে পারবেন, খাবেন যে এক প্লেট এক কিনার থেকে। এর জন্য এক কিনার থেকে খাওয়াটা কি বলে অপচয় করা যাবে? যাবে না। মুসলমান তো এখন সিটাইনের অবস্থা তো আরো খারাপ। অন্য ডিস্ট্রিক্টের মধ্যে তো এগুলো নাই, এত খানা আর ফিনা নাই। দুইটা তরকারি দিয়ে মানুষ ভাত খাইতে পারে না? ভালো করে রাঁধলে দুইটাই যথেষ্ট। আর ফাঁসখান দিয়ে খাইলে একটা। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করিও না। অপচয় করা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই যারা খানা পিনা নষ্ট করে, বেশি ব্যবহার করে, অপচয় করে, লাক্সারিয়াস জীবনযাপন করে, এগুলো কাদের ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হলো কাফের। শয়তান কি? কাফের। যারা বেশি অপব্যয় করে এগুলো শয়তানের ভাই। আর কি বলেছেন? ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, বড় বড় পয়সা হলো আশেপাশে আছে না, একটিও দান সামান নগরে দে, এগুলোকে বাংলা ভাষায় বলে আত্মকেন্দ্রিক। এগুলো সম্পর্কে আজকে মেরাজের রাত্রে আল্লাহ বলতেছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান, হাত গুটাইয়ে রাখিও না, হাত গুটাইয়ে রাখিও না। এগুলো দান সৎকার করো। আরেকজন না খেয়ে মরতেছে, তার খবর নাও। আত্মীয় স্বজন অভাবানোর জন্য আছে, তাকে সাহায্য সহযোগিতা করো। অসুখ বিসুখে কষ্ট পাচ্ছে এরকম ভাই বেড়াত আত্মীয় স্বজন, ওদেরকে চিকিৎসা করানোর ব্যবস্থা করো। একজন ভাইয়ের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো। হাত গুটাইয়ে রাখিও না, হাত গুটাইয়ে রাখিও না। আবার বলতেছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসাতি, আবার হাত বেশি মেলিয়ে ফেলিও না। আল্লাহ বলতেছেন হাত বন্ধ করিও রাখিও না, আবার হাত বেশি মেলিয়ে দিও না। অর্থাৎ যতটুকু প্রয়োজন আছে এতটুকু মানুষকে দান করো, যতটুকু খাওয়ার প্রয়োজন আছে এতটুকু খাও, পরিবারের জন্য যতটুকু ব্যয় করার আছে
এতটুকু ব্যয় করো। এটা আল্লাহ বলেছেন। যদি আগ মেলে দাও বেশি, বেশি হাত মেলে দিলে বদনামি শিকার হবে। যারা বেশি সরল দিলে বদনামি বাগিয়ে আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, মলুমান মানি বদনামি গাইলে শিয়ার হয়। बेवफा से दिल लगाना क्या तुम्हारी शान है, एक तुम्हारे माल बर्बाद दूसरे बदनाम है। কিছু কিছু মানুষ আছে বেওফা। শায়ের বলতেছেন, বেওফা সে দিল লাগানা क्या तुम्हारी शान है, एक तुम्हारे माल बर्बाद दूसरे बदनाम है। বেওফার সাথে সম্পর্ক করলে একটা মাল বরবাদ হবে, আরেকটা হবে বদনামি, আরেকটা কি বদনামি। এই জন্য বেশি হাত মেলিও ফেলিও না, বেশি হাত গুটাইও রাখিও না। আল্লাহ বলতেছেন মধ্যপন্থা অবলম্বন করো, দানও করো, আবার সবগুলো দিয়ে ফেলিও না মানুষকে। এটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকতুলু, তারপরের আদেশ কি? 6 নম্বর আদেশ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। হানাফিনের বয়ে সন্তান হত্যা করিও না। সন্তান দুইভাবে হত্যা হয়। আমি একদিন জুমায় বলেছিলাম, মায়ের ফ্যাটে সন্তান নষ্ট করা ব্রণ হত্যা এটা, আর ওইটা হচ্ছে প্রেগনেন্সি নষ্ট। জাহেলিয়াতের যুগে মহিলা মেয়েদেরকে হত্যা করত। আল্লাহ বলতেছেন হানাফিনের বয়ে সন্তান হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলতেছেন রিজিক আমি দেব। রিজিক কে দেবে? আল্লাহ। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতআন কাবীরা। সন্তান হত্যা করা এটা বড় দোষ, বড় গুনাহ। সন্তান হত্যা করা এটা বড় গুনাহ। মুসলমানদের লার্জার পপুলেশন, সন্তান বেশি হয়। ইউরোপ কান্ট্রির মানুষগুলো বাংলাদেশে, ভারত উপমহাদেশে বেড়াইতে আসে, কেন জানেন? ওদের সন্তান কম হয়। দেশে এসে আবহাওয়া মৌসুমি বায়ুর সাথে যে অর্থাৎ সেট আপ হওয়ার জন্য ইউরোপিয়ানরা এই দেশে বেড়াইতে আসে, সন্তান প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য দেশে বেড়াইতে আসে। 7 নম্বর আদেশ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা করা তো দূরের কথা, দ্বারে কাছেও দিও না। আল্লাহ বলতেছেন কোরআনে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা বড় অশ্লীলতা। জিনা হলো বড় অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, বড় খারাপ রাস্তা, বড় খারাপ পথ। কি করা? জিনা করা। জিনা আল্লাহ রাসূল বলতেছেন চোখের জিনা, মনের জিনা, চিন্তা চেতনার জিনা আছে না নেই? মেয়ে একটা দেখলে তার সম্পর্কে কল্পনা করা, এটা মনের জিনা। রাস্তায় বেগারা মহিলার দিকে তাকিয়ে দৃষ্টি দেওয়া, এটা চোখের জিনা। বেগারা মহিলার সাথে কথা বলে মনের মধ্যে স্বাদ অনুভব করা, এটা হচ্ছে মনের জিনা। সর্বশেষে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিনা করে, সকলে বলি নাউযুবিল্লাহ। জিনা আল্লাহ হারাম কেন করেছে? হারাম না হালাল? হারাম। কেন হারাম করেছে? আল্লাহ হারাম করার একটা কারণ আছে না? কারণ হচ্ছে আল্লাহ বলতেছেন মানুষকে বংশ বংশ কবাইলা, এরকম বলতেছেন, কবিলা বংশ এগুলো মানুষ সৃষ্টি করেছি লেতারাফু, একজন আরেকজনকে চিনার জন্য। আচ্ছা, মানুষের মা বাবা আছে না নেই? দাদা বংশ আছে না নেই? আর নিচে একজন বাবনু আছে, আর বাবার বাবনু আছে, ইবের বাবার বাবনু আছে, ই খাততে আছে যে মানুষ তো গরু চালাতে আছে না? ফরবাই না গরু কয়েকজন তখন বঙ্গল বলে বাপ ফোন মা ফোন ফুসল না। হ্যাঁ, বিয়ে করতে ফলে বউ আনতে বাপ ফোন মা ফোন জানান না করে, বংশ কি, গোষ্ঠী গোষ্ঠী কি, পরিবেশ কীরকম, এরকম জানার দরকার আছে না নেই? এটা একজন আরেকজনের বংশ পরস্পরা, এগুলো আল্লাহ ঠিক রাখার জন্য জেনাকে হারাম করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ এটা হারাম না করত তাহলে মানুষগুলো কেউ কার পরিচয় থাকতো না, মানুষের মর্যাদা থাকতো না, মানুষের
কিছু ঠিক থাকতো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে শুধু হারাম করে নাই, জেনা হয় যেরকম কাজও হারাম করেছেন, জেনা হয় যেরকম কাজও হারাম করেছেন। অনেকে বলে যে মহিলারা চেহারাটা খোলা রাখতে পারবে, এরকম বলে কি না? মহিলার চেহারা আল্লাহ বলতেছেন জালাবি বিহিন্না, জালাবি বিহিন্না মানে গোমটা চেহারা মুখের কাপড় এমনভাবে টেনে দেবে মহিলারা যেন চেহারাটা পরপুরুষে না দেখে। জালাবি বিহিন্না এভাবে চেহারাটা টেনে দেবে, ডেকে দেবে, চেহারাটা যেন পরপুরুষে না দেখে। পরপুরুষে দেখলে একদিন কথা বলবে, কালকে একটু বলবে, পরশু একটু বলবে, তারপর মোবাইল নম্বর নেবে, কথা বলবে, তারপর জানার মধ্যে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ বলেন না। ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ বলতেছেন জিনা তার কাছে যাইও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 8 নম্বর ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষকে হত্যা করিও না। আমাদের দেশে বর্তমানে মানুষ মারা, গরু ছাগল মারার চেয়েও সহজ হয় না? নয়, গরু ছাগলের দাম না যেটা আছে মানুষের দামও সেটা নাই। আমার আল্লাহ বলতেছেন আজকে সূরা বনী ইসরাঈলের মধ্যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, জিহাদের ময়দান ছাড়া, যুদ্ধের ময়দান ছাড়া মানুষ হত্যা করা জায়েজ নাই। যুদ্ধের ময়দানে মারা জায়েজ আছে, এছাড়া মারণ জায়েজ নাই। আমার যুদ্ধ ছাড়া একজন আরেকজনকে মার্ডার করা এটা জায়েজ আছে? এটা হারাম। আল্লাহ বলতেছেন ওমান কুতিলা মাজলুমান, কাউকে জুলুম করে মেরে ফেলল, ফাকাদ জাআলনা লিওয়ালি সুলতানান, কতলের বদলা দুইটা আছে, একটা হলো দিয়ত আর একটা হলো কিসাস। একটা হলো দিয়ত আর একটা হলো কিসাস, কোরআনের আইন। অর্থাৎ একজন আরেকজনকে মার্ডার করলে প্রমাণিত হইলে তাকে মার্ডারের বদল মার্ডার, চাইলে পরিবারের জরিমানা নিয়ে মাফ করে দিতে পারে। এটা হলো দিয়ত। এটা কি দিয়ত? সন্তান পরিবার বলতেছে আমাকে এত টাকা দিলে আমি মাফ করে দেব, এটা টাকা নিয়ে মাফ করে দেওয়া যায়, এটা হলো দিয়ত। আল্লাহ বলতেছেন ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা, এটার ব্যাপার আবার বাড়াবাড়ি করিয়ে না, অতিরিক্ত নিয়ে না। দেখেন ইসলাম এটা কীরকম, তুমি দিয়ত নেওয়ার অনুমতি আছে, তার মানে এটাতে আবার জুলুম করবে। আল্লাহ নবী যখন মক্কাতে ঢুকছেন, ফতে মক্কা, মক্কা বিজয়ের দিন 10 জনকে মার্ডার করার ওয়ারেন্ট জারি করেছে। বড় বড় কাফের, এই 10 জনের মাপ নাই, আর সবার মাপ। একরামা বিন আবু জাহেল, আবু জাহেলের ছেলে একরামা, তার স্ত্রী আল্লাহ নবীর দরবারে গেছে, ঈমান এনেছে। ঈমান আনার পর আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা, আমার সন্তানের বিরুদ্ধে আপনি হুলিয়া জারি করেছেন, মার্ডার করার জন্য আপনি আদেশ দিয়েছেন একরামা। কি নাম? একরামা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাতে ঈমান এনেছি, আমার ছোট ছোট সন্তানগুলো কি করবে? অসহায় সন্তানগুলো। আমার স্বামী যদি আপনার কদমের মধ্যে এসে ঈমান আনে, ইসলাম আনে, আপনি মাফ করবেন কিনা? সকলে বলি সুবহানাল্লাহ। একরামা বিন আবি জাহেল বড় সাহাবী, ইউয়া বহুত হাদিস আছে বের আন একরামা বিন আবি জাহেল বাবজান নামি হুয়া বেস্তি। একরামাকে আমার নবী বলতেছেন, একরামার বউকে বলতেছেন ও একরামার স্ত্রী, তোমার স্বামী যদি ইসলাম কবুল করে, আমার দুয়ারে এসে যদি ঈমান আনে, আমি তোমার স্বামীকে মাফ করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। স্বামী অনেক দূরে গোপনে ফালাই রয়েছে, বউ এখানে গিয়ে খবর দিছে, ও স্বামী আমাকে মাফ করে, আপনার সম্পর্কে আমার নবীকে বলেছি, ঈমান এনেছি নবীর হাতে, আপনাকে মাফ করে দিবে বলেছেন। একরামা বলতেছে জীবনেও আমাকে মাফ করবে না, প্রমাণ কি? আমাকে কাছে ফেলে মেরে ফেলবে, প্রমাণ কি? আমাকে মাফ করবে তো প্রমাণ কি? তখন একরামার বউ বলতেছেন, একরামা আপনি কি জীবনে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়ে কথা খারাপ করেছে? সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন তার কাছ থেকে মিথ্যা বলতে শুনেছেন, ওয়াদার বরখলাপ করতে শুনেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা শব্দ মিথ্যা বলে নেই, ওয়াদার খেলাপ করে নেই। আজকে তোমাকে মাফ করে দিবে বলেছেন, সেটা কি তুমি বিশ্বাস করো না? আমি তো বিশ্বাস করি। সুবহানাল্লাহ। একরামা বিন আবু জাহেল, ঠিক আছে, কথা তো ঠিক আছে, নবী তো কোনোদিন মিথ্যা কথা না বলে।
ওয়াদা খেলাম তোমার আশা হই না আর মাফ করে দিব বলি হয়তো হই তো হলে চলো একসাথে স্বামী স্ত্রী এসে একরামা বিন আবু জেহেল আল্লাহ নবীর হাতে ঈমান এনেছেন, কলমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে ঈমান এনে অনেক জিহাদ অংশগ্রহণ করেছেন, শাহাদাত বরণ করেছেন একটা জিহাদের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। শহীদ মত সাইয়্যিদ একরামা বিন আবি জেহেল আসলে যাতা বাইনকুম, একজন আরেকজনের সাথে ইসলাহ করো, একজন আরেকজনের সাথে আপোষ করো। আপোষ করলে এটা তোমারও লাভ ওরও লাভ। বদলা নিতে গেলে তুমি যদি বদলা বেশি নাও এটা তুমি জালেম হয়ে যাবে। এই জালেম হওয়ার জন্য দুনিয়াতেও তুমি জালেমের কাতারে হবে, কিয়ামতের ময়দানেও তোমাকে আল্লাহ ছাড় দেবে না। সকলে বলে সুবহানাল্লাহ। বলে মাফ করে দেন বালা নাকি বদলা নেন বালা? খেয়াল করেছেন আল্লাহ নবী মাফ করে দিই না বদলা নিই? মাফ করে দিই। মুসলিম শরীফের একটা হাদিস আছে। আচ্ছা আল্লাহ নবী এখন জমাতে নামাজ তরক করছি না? একদিন তরক করছি জোহরের নামাজ। পুরো জীবন লাইফ পুরো সব 23 বছরের জিন্দগি ওরা নাজিল হওয়ার পরে 23 বছর এর আগে তো নামাজ ফরজ হয়নি, এমনি নামাজ পড়েছে। 23 বছরে এক ওয়াক্ত নামাজ জমাতে পড়েনি, জোহরের নামাজ। মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস নম্বর সহ আছে। কেন পারে নাই? আল্লাহ নবী মসজিদে নববীতে নাই, জোহরের আজান হয়েছে, মসজিদে আসতেছেন না। সাহাবায়ে কেরাম খুঁজতেছে আমার নবীকে, আমার নবী গেলেন কই? খুঁজতে 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 পাওয়া গেছে অনেক দূরে আমার নবী একটা জগরা মীমাংসা করতেছেন। কি মীমাংসা? জগরা মীমাংসা করতে না, জগরা বাজার দেন। জগরা মীমাংসা করন ইয়েন জমাতে নামাজ থরক গুরুত্ব দিতেছ না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ঝগড়া মীমাংসা করে দিয়ে জমাতে নামাজ তরক করেছেন। তাহলে জমাতে নামাজের সেই মূল্য দিয়েছেন কোনটাকে? ফসাদ ঝগড়া কি করা? মীমাংসা করা। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা হাদিসে আছে ঝগড়া মীমাংসা করা, ফসাদ মীমাংসা করা নামাজ রোজা হজ যাকাতের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। ও মানুষের মন শান্তি না তাইলে নামাজ পড়িও মজা হইব। একজন লাগজন ঝগড়া ফসাদ তাইলে হজি ফসাদ তাইলে নামাজও শান্তি আছে না? রোজারায় শান্তি আছে না? আল্লাহর মন তওয়াব না, মন শান্তি আছে না? এই জন্য আমার নবী বলতেছেন নামাজ রোজা হজ যাকাতে সেই ঝগড়া মীমাংসা করা উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। এতিমের মাল, এতিমের হক, বাই মরে গেলি বাই সম্পত্তি ফল নাবালার যতন তাই এখন ওনারা তো তাই তেরি ইতার আল্লাহ খরচ বেশ করে গেলেই কিন্তু যাই তো ভালো করে ইতারা জিনিস তারা দিবলাম বলো হয় না নয় ইয়ে ন আল্লাহ আদেশ আদিয়ে মেয়েরাজের রাতি আদেশ দিয়ে তারপরে হইলে যে বিল আহাদে ওয়াদা পরিপূর্ণ করো বা ইন্নাল আহাদা কানা মাসউলা। কিয়ামতের ময়দানে ওয়াদা সম্পর্কে আল্লাহ সওয়াল করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর নবী জীবনত কোনোদিন ওয়াদা ভঙ্গ ন করে মিছা কথা জীবনত ন হয় তো নবীর